আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আমি কখন বলছি যে বাদশা আল্লাহওয়ালা ছিল? বোকার মতো প্রশ্ন করেন কেন? হুম। আমি তো এখানে এটা বুঝাইছি যে ভাগ্যের সামনে সুন্দর জিনিসটা সবসময় নৃত্য করে। ঠিক আছে, আমি তো এখানে এটা বুঝাই নেই যে বাদশা আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ, গাধার মতো প্রশ্ন করেন কেন বলেন তো? আর আমি এটা বুঝাইছি যে আল্লাহর কাছে কিছু চাইতে হলে আমার ভাগ্যটাকে আমি চাবো। আমি চাইবো আল্লাহ যেন আমার ভাগ্যটাকে পরিবর্তন করে দেন। হুম। আমি চাইবো আমার কষ্ট দুঃখগুলো যেন মাফ করে দেন। আমি চাইবো যেটাতে আমার মঙ্গল হয় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওইটাই দেন। কেমন? আমি চাইবো যেটা আমার জন্য ক্ষতিকর সেটা যেন আমার আল্লাহ আমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর যেটা আমার জন্য কল্যাণকর সেটা আমার আল্লাহ যেন আমার কাছে এনে দেন। বুঝতে পারছেন? এটা বুঝাইছি আপনাকে। আমার তো মনে হয়েছিল প্রথম কমেন্টটা দেখে আপনি খুব বুদ্ধিমান, কিন্তু এখন তো বোকা মনে হচ্ছে। হাসবো না কি করবো বলেন তো? আরো কি বলবো বলেন? হুম, বলেন, আপনি বলেন। ঠিক আছে, আমি বলিনি বাদশা আল্লাহওয়ালা ছিল। আমি এটা বুঝাইছি যে মেয়েটা যখন আল্লাহ তালার কাছ থেকে তার সৌন্দর্য নিতেছিলেন, তখন বাদশাহ আল্লাহ তালার কাছে, যেমন সাধারণত ধরেন আমরা দুইটা মেয়ে এক জায়গায় নামাজ পড়ছি, দুইটা মেয়ে এক জায়গায় আল্লাহর কাছে কিছু চাচ্ছি, তো সেইখানে একটা মেয়ে ভাগ্য চাচ্ছে আর একটা মেয়ে তার সৌন্দর্য চাচ্ছে। তো এখানে জিতবে কি? যে ভাগ্য চাইতেছে সে, নাকি যে সৌন্দর্য চাচ্ছে সে? ঠিক আছে, এটা বুঝাইছি। আমি বুঝাইছি যে এখানে জিতবে ওই মানুষটাই যে নিজের ভাগ্যটাকে চাচ্ছে, যে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে চাচ্ছে। ঠিক আছে, এই আর কি। ও জিতবে না যার সৌন্দর্য চাচ্ছে, কারণ সৌন্দর্য কখনো চিরস্থায়ী না। আজকে আমি সুস্থ আছি, কালকে নাও থাকতে পারি। আজকে আমার সুন্দর চেহারা আছে, কালকে কালো হয়েও যেতে পারে, চেহারাটা নষ্ট হয়েও যেতে পারে। বুঝতে পারছেন? হুম। মেয়েটার কাছে সৌন্দর্য আছে আর রাজার কাছে অর্থ আছে। তো অর্থ দিয়ে রাজা সৌন্দর্যটাকে কিনে আনতে পারে। বুঝতে পারছেন? সেটা বুঝাইছি আমি। হুম। আশা করি অবশ্যই বুঝছেন। কেমন ভাই যান?